শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আর আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্প হচ্ছে, একটা দেশ ছিল, ওই দেশের সকল মানুষ, প্রায় বেশিরভাগ মানুষই ক্রিকেট ভক্ত ছিল। ছোট হইতে শুরু করে বড় বৃদ্ধ যা আছে সবাই ক্রিকেট পাগল ছিল। ওই এমন একটা দেশের একজন লোক ছিল যার নাকি ব্রেন ছিল না। তো উনি আবার ভুলবশত ক্রিকেটও খেলতো, ভুলবশত জাতীয় টিমেও খেলতো, ভুলবশত জাতীয় টিমের ক্যাপ্টেনও ছিল উনি। তো উনি চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে বলেছিল যে চ্যাম্পিয়ন ট্রফিতে যাইতেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। আমি বলতেছি দ্য গ্রেট লিডার, দ্য মানে ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান, দেন হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বেশি মানে ম্যাচ জিতানো কারিগর, প্লাস ওয়ার্ল্ডের বেস্ট ক্যাপ্টেন, আমি লর্ড শান্ত স্যারকে নিয়ে কথা বলতেছি। তো উনি বলেছিল চ্যাম্পিয়ন ট্রফিতে যাইতেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যে 2 বলে খেয়েছে ডাক। আরে ভাই, উনি দলে কেন আছে, ক্রিকেট কেন খেলে, উনি নিজেও জানে না। তারপরেও উল্টাপাল্টা কথা, প্লাস হচ্ছে উল্টাপাল্টা খেলা। ওরা আবার নিচে ক্যাপ্টেন বাংলাদেশ টিমে। মানে মানুষের ইমোশন নিয়ে, আবেগ নিয়ে যে আসলে কীরকম পরিমাণ খেলা হইতেছে তা শান্তকে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, কেমন আছে নেক্সট নিউজিল্যান্ডের সাথে ম্যাচে 100 করে আমাদের মুখ বন্ধ করে দেবে। কিন্তু গতকালকের ম্যাচে সবথেকে বেশি হতাশা করেছে আমাকে আমাদের সিনিয়র ভাই মুশফিকুর রহিম। উনি 17-18 বছর ধরে জাতীয় টিমকে সার্ভিস দিতেছে। এমন একটা সিচুয়েশনে 1 বলে আউট হয়ে যাওয়া কোনোভাবেই মানানসই না। ওনার থেকে আরও বেশি ভালো কিছু আশা করেছিলাম। উনিও হয়তো চেয়েছিল, কিন্তু মানে এমন সিচুয়েশনে এই জিনিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ধন্যবাদ তৌহিদ হৃদয়কে, খুব ভালো খেলেছে। তৌহিদ হৃদয় না থাকলে 228 পর্যন্ত যেত না। জাকির আলীকে ধন্যবাদ। জাকির আলীও খুব ভালো একটা পার্টনারশিপ বিল্ড করেছে তৌহিদ হৃদয়ের সাথে। যদিও জাকির আলী প্রথম বলে আউট হয়ে গিয়েছিল, শিওর ক্যাচ ছিল, যার কাছ থেকে ক্যাচ গিয়েছিল তার থেকে ছুটার কথা না, বাট তারপরেও ছুটে গিয়েছে। তারপরে যে এত সুন্দর একটা পার্টনারশিপ করেছে সেজন্য হ্যাটস অফ দুইজনকেই। আর আরেকটা জিনিস, রোহিত শর্মা আমার ফেভারিট, তো অল টাইম ফেভারিট বলতে গেলে প্রায়। তো ওনার একটা গেস্টার আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে জাকির আলীর যেই লেস খুলে গিয়েছিল, ওটা সে নিজেই বিপরীত দলের ক্যাপ্টেন, একজন সিনিয়র প্লেয়ার হওয়া সত্ত্বেও তিনি ঠিকই কিন্তু লেসটা বেঁধে দিয়েছে। গ্রেট পার্সোনালিটি রোহিত শর্মার, কোনো ইগো নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট খেলা নিয়ে পড়ে থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে আফগানিস্তান আর আফ্রিকার খেলা। আফগানিস্তান আর আফ্রিকা লাস্ট 5টা ওডাইতে মোকাবেলার মধ্যে আফগানিস্তান জিতছে 2টিতে আর আফ্রিকা জিতছে 3টিতে। তো ওই হিসাবেও আফ্রিকা জিতে, আর কাগজ কলম খাতা কলমের হিসাবেও আফ্রিকার টিমই এগিয়ে। তো কে জিতবে আজকে, আফ্রিকা নাকি আফগানিস্তান? আমার মতে আজকের ম্যাচ খাতা কলম কি সবার হিসাবেই আফ্রিকা জিতে, বাট আমার যেটুকু বিশ্বাস বা আমার যেটুকু মতামত, আমার মতে মনে হইতেছে যে আজকে আফগানিস্তান জিতবে। কারণ বাংলাদেশ টিম যেখানে দিন দিন ডাউনের দিকে যাইতেছে, আফগানিস্তান দিন দিন বেশ উপরের দিকে যাইতেছে। আর আজকে যদি আফগানিস্তান জিতে পারে আফ্রিকার সাথে, তাহলে তাদের সেমিফাইনালে খেলার সুযোগ অনেক অংশে বেড়ে যাবে। কারণ কি, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া তাদের পরবর্তী 2টি দল, আর এই 2টি দলই কিন্তু স্পিন ডিপার্টমেন্টে খুবই দুর্বল। এই যে আমি লাস্ট অস্ট্রেলিয়ার সিরিজ শ্রীলঙ্কার সাথে, সেখানেও কিন্তু খুব বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া, কারণ স্পিন ডিপার্টমেন্ট শ্রীলঙ্কা বেশ স্ট্রং ছিল, থিকসানা, ওয়ালা লাগে, হাসরাঙ্গা। আর ইন্ডিয়াতে যখন ইংল্যান্ড খেলতেছিল তখনও কিন্তু ইংল্যান্ড একজনের কাছেই পরাস্ত, সেটা হচ্ছে বারন চক্রবর্তী। এই বারন চক্রবর্তীর এই স্পিন ডিপার্টমেন্টের কাছে কিন্তু বারবার ধরাশায়ী হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। তো ওই হিসাবে বর্তমান সময়ে সবথেকে বেশি স্পিন ডিপার্টমেন্টের স্ট্রং টিম হচ্ছে আফগানিস্তান। তো ওই হিসাবে ধরা যায় যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে যদি একটা অকারেন্স মানে অঘটন ঘটে যায়, সেক্ষেত্রে আজকের ম্যাচ যদি জিতে যায় আফগানিস্তান কিন্তু সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। আর বর্তমান যুগে সবথেকে বেশি স্পিন ডিপার্টমেন্ট ভালো হচ্ছে আফগানিস্তানের পরে শ্রীলঙ্কা, তারপরে একটা দেশ আছে হয়তো আপনারা অনেকে খেলা দেখেন জানেন বা অনেকে জানেন না, সেটা হচ্ছে ওমান। ওমান কিন্তু মানে প্রচণ্ড পরিমাণ ভালো কি স্পিনার রয়েছে এবং কি খুব ভালো করতেছে। ওমানের সম্বন্ধে যারা জানেন না তারা কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই তাদের সম্বন্ধে জানিয়ে দেবো। প্লাস হচ্ছে ওমান নিয়েও একটা আলাদা ভিডিও আসবে, ওখানেও কথাবার্তা বলবো। তো যাই হোক, আজকে আমার প্রেডিকশন হচ্ছে আফগানিস্তান জিতবে আর আফ্রিকা হারবে। যদিও কাগজে কলমে এটা পসিবল দেখতেছি না, বাট আমার মনে হইতেছে আজকে আফগানিস্তানে কিছু একটা করবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।